রংপুরের রাজনৈতিক সহিংসতায় নিহত সমেস উদ্দিনের স্ত্রী আমেনা বেগমের অভিযোগ, ওরা আমার স্বামীর শহীদের মর্যাদা কেড়ে নিতে চায়। বিস্তারিত দেখুন মোহাম্মদ জুয়েল ইসলামের প্রতিবেদনে। রংপুর মহানগরীর রাধাকৃষ্ণপুর এলাকায় গত বছরের ২রা আগস্ট রাজনৈতিক হামলায় নিহত জামায়াত কর্মী সমেস উদ্দিনের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করেছেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এখন তাকে শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলেও সেটি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমেনা বেগম জানান, ওই দিন সন্ধ্যায় ১০ থেকে ১২ জন হেলমেটধারী যুবক তার স্বামীকে দোকান থেকে টেনে বের করে দেশীয় অস্ত্র দিয়ে এলো পাতারি মারধর করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর পুলিশি চাপের রাতেই তড়িঘড়ি করে দাফন করতে বাধ্য হন তারা। তিনি বলেন, আমার স্বামীকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসররা নির্মমভাবে হত্যা করেছে, এখন তার শহীদের মর্যাদা কেড়ে নিতে চায়। যখন দৌড়তেছে তখন আমি উঠি দেখি ওনারা ওই দিক দিয়ে ওনার পেছনে দৌড়েছে। আমি তো পেছনে তো যেতে পারছি। এই মানে তার কিছুক্ষণের মধ্যেই ও টাইমও না গেলেনি, এই কিছুক্ষণ আপনার যায় শোনা গেল যে মারা গেছে। প্রায় ১ বছর পর ৩রা জুন তিনি হাজিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দেলোয়ার হোসেন ও মাহমুদুল হক সহ কয়েকজনকে আসামি করা হয়। দুজনকে গ্রেফতার করা হলেও পরে এক আসামিকে জামিন দেওয়া হয়। সমেস উদ্দিনের দাফনকারী ও জানাজার ইমাম জানান, মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এদিকে বাংলাদেশ গ্যাজেটের ১৫ জানুয়ারি ২০২৫-এর এক বিশেষ সংস্করণে সমেস উদ্দিনকে জাতীয় বীর ঘোষণা করা হয়। তবে আমেনা বেগমের দাবি, এখন রাজনৈতিক প্রভাবে সেই মর্যাদা মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। তিনি দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার একটাই দাবি, আমার স্বামী বিনি দোষীতে তাই মারা গেল, আমি এটার সাব্যস্ত বিচার চাই। হাজিরহাট থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তদন্ত কাজ চলমান রয়েছে এবং তদন্ত শেষেই প্রকৃত তথ্য বের হবে।